বিচারক কোর্টরুমে ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং তিনি চলে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সাজা ঘোষণা করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা। আরজিকর ধর্ষণ খুন মামলার সাজা ঘোষণা, এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, কোর্টরুমে প্রবেশ করেছেন বিচারক, আর কিছুক্ষণের মধ্যেই সেই সাজা ঘোষণা কি হতে চলেছে, সেই রায় আসতে চলেছে? দেখো, তবে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বিচারক অনির্বাণ দাস তিনি প্রবেশ করেছেন এবং শিয়ালদা আদালতের যে 210 নম্বর রুম, সেই 210 নম্বর রুমে কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন এবং আর কিছুক্ষণ পর সেখানে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন, যিনি এই আরজি করের ধর্ষণ এবং খুনের মামলায় সেই সঞ্জয় রায়কে আনা হবে। এবং তবে জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে এই দিকেই নজর রয়েছে, সমগ্র নজর এই দিকেই রয়েছে যে বিচারক কি রায় দিতে চলেছেন, এক্ষেত্রে কি যাবজ্জীবন। শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো। কোর্টরুমে আনা হলো সঞ্জয় রায়কে, ইতিমধ্যে কোর্টরুমে আনা হয়েছে। সঞ্জয়, আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, বিচারক কিন্তু এমনটাই জানিয়েছেন। সঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ রয়েছে এমনটাই কিন্তু বলছেন যে সঞ্জয় আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, বিচারক জানিয়েছেন। কোর্টরুমে সঞ্জয়কে আনা হয়েছে এবং কিছুক্ষণ আগেই অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাস তিনিও প্রবেশ করেছেন কোর্টরুমে। সঞ্জয়, আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, বিচারক অনির্বাণ দাস তিনি এমনটাই জানাচ্ছেন। আজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে সঞ্জয়কে, এবং সঞ্জয় ঠিক কি বলে সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। সঞ্জয় জানিয়েছে যে সেই ঘটনার সঙ্গে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে। সঞ্জয় জানিয়েছে যে তাকে কেউ কিছু বলতে দেয়নি। ইতিমধ্যেই সঞ্জয়কে কোর্টরুমে আনা হয়েছে এবং সে বলছে, আবারও সে জানিয়েছে আজ আদালতে যে সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তাকে ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু সঞ্জয় রায় সে দাবি করছে আবারও আদালতে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আপডেট জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়া নন্দী। মপিয়াদি, আজও কিন্তু সঞ্জয় বলছে তাকে ফাঁসানো হয়েছে এবং সে দাবি করছে ঘটনার সঙ্গে সে জড়িত নয়, ঠিক কি চলছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? ইসবানি, আমরা এই মুহূর্তে কোর্টরুম থেকে যে সমস্ত আপডেট সূত্র মারফত পাচ্ছি, সঞ্জয় রায় তাকে আনা হয়েছে এজলাসে এবং সেখানে বিচারক তাকে লক্ষ্য করে বলেন যে আপনাকে বলেছিলাম এই মামলায় যে অভিযোগ আনা হয়েছিল এই সমস্ত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। ধর্ষণে লাইফ ইমপ্রিজনমেন্ট, আঘাত, ডেথ, লাইফ ইমপ্রিজনমেন্ট, খুন, ডেথ, লাইফ ইমপ্রিজনমেন্ট। জাজ বলেন সঞ্জয় অর্থাৎ কি তার সম্ভাব্য শাস্তি হতে পারে সেটা বিচারক একে বলেন। এই সময় সঞ্জয় দাবি করে, আমরা দেখেছিলাম যে আগের দিন সঞ্জয় যখন কিছু বলার চেষ্টা করছিল তখন বিচারক বলেছিলেন যে আপনাকে সোমবার আপনার কথা শোনা হবে। আজকে বিচারক এরপর এই কথা বলার পর সঞ্জয় যেটা বলতে থাকে, সঞ্জয় দাবি করে যে খুন ধর্ষণ সে করেনি, তাকে ফাঁসানো হয়েছে। এর পাশাপাশি সঞ্জয় রায় আরো যেটা বলার চেষ্টা করে যে আমি কোর্টে এসে শুনেছি এত কিছু নষ্ট হয়েছে, আমাকে কেউ কিছু বলতে দেয় না, আমার উপর অত্যাচার করা হয়েছে, আপনাকে সবই বলেছি, যে যার ইচ্ছে তাই করিয়েছে। এরকম সময় দাঁড়িয়ে সঞ্জয় রায় আরো অভিযোগ করে যে সিবিআই মেডিকেলে নিয়ে যাবে বলে বেহালা অবধি গিয়ে গাড়ি ঘুরিয়ে বিভিন্ন জায়গা ঘোরায়। বিচারক তখন বলেন যে আপনাকে একদিন সারাদিন বলতে দিয়েছিলাম, কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না, যা এভিডেন্স আছে সেই সবের ভিত্তিতে আমি বিচার করতে পারি, আপনার কথা শুনেছি, চার্জ যা আনা হয়েছে সেটা সঠিক, আপনি নির্দোষ, সেটা আগেও বলেছেন, আপনার কি শাস্তি হতে পারে সেটা আপনাকে বুঝিয়েছি।
এরপর বিচারক জিজ্ঞেস করেন যে বাড়িতে কে আছে। সঞ্জয় বলে যে বাড়িতে মা আছে, আমি পুলিশ ক্যাম্পে থাকতাম। বিচারক বলেন কেউ যোগাযোগ করেছে, কেউ কি দেখা করতো জেলে গিয়ে? সঞ্জয় তখন এই প্রশ্নের সরাসরি উত্তর অ্যাভয়েড করে বলে যে আমি কিছু করিনি, তাও দোষী বলা হয়েছে। খুবই ইন্টারেস্টিং, কারণ বিচারক কিন্তু তাকে বলতে দিয়েও খুব স্পষ্ট করে বলেছেন যে যখন সঞ্জয় দাবি করছে যে তাকে ফাঁসানো হয়েছে, তখন বিচারক কিন্তু দাবি করছে যে আপনাকে একদিন সারাদিন বলতে দিয়েছিলাম। আমাদের মনে থাকবে যে এই ট্রায়ালের একজন কেস লগ্নে এসে কিন্তু ইন্দ্রাণী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জয় রায়কে, এবং এখানে বিচারক কেউ বলেন যে কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না। কিন্তু এরপর বিচারক যেটা বলেন যে যা তথ্য প্রমাণ আছে সেই সবের ভিত্তিতে আমি বিচার করতে পারি। আপনার কথা শুনেছি, অভিযোগ যা আনা হয়েছে সেটা সঠিক, অর্থাৎ যে দাবি প্রমাণে করে আসছে সঞ্জয় রায় যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, সেটা কিন্তু খণ্ডন করে দিলেন বিচারক। এবং সেখানে বিচারক বললেন যে আপনি নির্দোষ, সেটা আগেও বলেছেন, আপনার কি শাস্তি হতে পারে সেটা আপনাকে বুঝিয়েছি। একদম অপরাধ ধরে ধরে তার সম্ভাব্য শাস্তি, সেটা বিচারক একটু আগেই বলেছেন বলে আমরা জানতে পারছি। এর পাশাপাশি যেটা যেটা সিবিআই বলছে, সিবিআই এর পক্ষ থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সিবিআই এর পক্ষ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন, রেয়ারেস্ট অফ রেয়ার কেস, ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন করা হয়েছে। 36 ওয়ার্ক প্লেসে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট 36 ঘন্টা ধরে কাজ করছিলেন, ওয়ার্ক প্লেসে এই ইনসিডেন্ট ঘটেছে। 36 ঘন্টা ধরে পেশেন্ট দেখছিলেন এই মেরিটোরিয়াস স্টুডেন্ট। হার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি হ্যাজ লস্ট হার। সিবিআই এর পক্ষ থেকে সওয়াল করা হচ্ছে যে তার পরিবার তো বটেই, সমাজও তাকে হারিয়েছে। তাইকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস হিসেবে আখ্যা দিয়ে সিবিআই ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আবেদন করছে। ইন্দ্রাণী, একেবারে মৌপিয়া দিয়ে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। এবং সিবিআইর তরফ থেকে যেটা আবেদন করা হচ্ছে যে বিরলতম কেস, এমনটাই কিন্তু বলা হচ্ছে।